সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ইন্টারন্যাশনাল কোনো স্টেডিয়ামে চলে আসছি। আসলে এমন কিছুই ভাবার দরকার নাই। আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আমাদের সোনাগাজীর একমাত্র স্পোর্টস মানে প্লে গ্রাউন্ড, যেটাকে বলা হচ্ছে একটা খেলার মাঠ। সেটা হচ্ছে আমাদের একেবারে খুব নিকটতম সময় উদ্বোধন হয়েছে। পাশাপাশি এখানে আপনারা যদি আসেন, আসলে আপনাদেরকে যে বাইরের স্টেডিয়ামগুলো আছে না, ওই ফিল্ডটা আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনারা এই মুহূর্তে দেখেই বুঝতে পারতেছেন এখানে আসলে কত সুন্দর আয়োজন হয়েছে। আমি যদি একটা কথা বলি, আগেকার সময় আমরা যারা ফুটবল প্রেমী ছিলাম বা ব্যাডমিন্টন বা ফুটবল, বিশেষ করে ফুটবল, তারা কিন্তু একটা মাঠ তৈরি করা নিয়ে যে কত বিড়ম্বনার মধ্যে পড়তে হতো, এই মুহূর্তে আপনাকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। কোনো ঝামেলা ছাড়াই আপনি যদি শুধু আপনি একটা বুকিং এবং কিছু অর্থের বিনিময়ে মাঠটা 1 ঘন্টার জন্য আপনি বুকিং করে ফেলেন, সেখানে আপনি ইন্টারন্যাশনাল মানের যেই মাঠের সুযোগ সুবিধা সেটা পাচ্ছেন এখানে। আর এটা কোথায়? এটা হচ্ছে সাতবাড়িয়ার পরে মতিগঞ্জ ব্র্যাক অফিসের পাশে। এটা হচ্ছে সোনাগাজী স্পোর্টস এরিনা। এটা যারা উদ্যোক্তা, আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই মাঠ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন দর্শক। আমরা বলেছি আমরা এখানে যারা এই প্লেগ্রাউন্ডটি তৈরি করেছে তাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাই হোক, এত সুন্দর একটি এই যে প্লেগ্রাউন্ড আপনারা তৈরি করছেন, এটা কেন হঠাৎ করে মনে হলো যে এরকম একটা প্লেগ্রাউন্ড সোনাগাজীতে প্রয়োজন? ধন্যবাদ। আমার মনে হলো যে সোনাগাজীতে যে প্লেয়াররা আছে অনেকে দেখি ফেনীতে যায় খেলাধুলা করে, ফেনীতে চলে যায় খেলতে। ফেনীতে যায় খেলাধুলা করে, তাদের টাইম ওয়েস্ট হয়, মানে সময় নষ্ট। তারপর হচ্ছে আপনার ধরেন ফিনান্সিয়াল তো অবশ্যই ওইটা তো আছে, ভাড়া লাগবে, হ্যাঁ। পাশাপাশি ওখানে প্লেগ্রাউন্ড ভাড়াটাও লাগবে। আমরা চিন্তা করছি যে যদি সোনাগাজীতে এটা করা যায় তাহলে কেমন হয়? আরো বেটার হয় না? অবশ্যই। এই জন্যই আসলে আমরা মনে করছি যে মানে আপনাদের এই আয়োজন। আর বিশেষ করে বর্ষাকালে দেখি যে আপনার খেলাধুলার মাঠ থাকে না, যারা খেলা প্রেমী, যারা খেলতে মাঠ পায় না। হ্যাঁ, খেলতে মাঠ পায় না বা শরীর চর্চা করার জন্য মাঠ পায় না। অনেক অফিসাররা আছে শরীর চর্চা করার জন্য মাঠ খুঁজে। হ্যাঁ, বাইরে থেকে যারা আসে, মূল কথা হচ্ছে সোনাগাজীবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে, বিনোদনের কথা চিন্তা করে, পাশাপাশি এভরিথিং সব এভরিথিং চিন্তা করে আমরা এটা করছি। আপনারা, আমি জানি যতটুকু আমি কয়েকটা ভিডিওতে দেখেছি, আপনারা ফ্রেন্ডরা মিলে করেছেন। আপনাদের এই যে বন্ধুত্বের বন্ধন আসলে দেখেই বোঝা যাচ্ছে যে আপনাদের বন্ডিং অনেক ভালো। আসলে কি এটা বাস্তবে আছে? হ্যাঁ, আমরা ফ্রেন্ডরা মিলে এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে। আচ্ছা। আমরা এই যে বর্ষাকালের কথা বললাম, বর্ষাকালে বসেই আমরা কিছু করার ছিল না, কিছু একটা করব বা খেলাধুলাও করতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না, এরকম যদি কোনো একটা কিছু করা যায়, সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব মিলে ইনস্ট্যান্ট চায়ের আড্ডা থেকে আজকে কোটি টাকার একটি প্রজেক্ট হয়েছে। হ্যাঁ, এখানে আমি যেটুকু জানি আপনারা ক্যাফে দিচ্ছেন, পাশাপাশি রেস্টুরেন্ট করার প্ল্যান আছে, স্পেস আছে। আপনারা এই যেটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা কেমন আপনাদের এখানে? গাড়ি পার্কিং এর অবস্থা আপনি দেখেন, এখানে যদি আপনি নিজেই দেখেন গাড়ি পার্কিং এর জন্য এটা বিশাল এই এরিয়াটা রাখছি আমরা। হ্যাঁ, না চমৎকার। আমার নির্মাণ কাজ চলতেছে, হয়তো এই পাশে থাকবে হচ্ছে আমার রেস্টুরেন্টের জন্য, মাশাআল্লাহ জন্য এই পাশে, আর এই পাশে হচ্ছে আমার রেস্টুরেন্টের জন্য। আচ্ছা, এই মুহূর্তে আপনার মাঠ উদ্বোধন হয়ে গেল 27 রমজান, আমরা জানি। উদ্বোধন বলতে আমরা সফট ওপেনিং করছি, আমাদের মেইন উদ্বোধনটা রয়ে গেছে, এখনো রয়ে গেছে। এটা কবে হতে পারে? আমাদের এটা আপনি দেখছেন কিনা, কাজ চলতেছে এখন, চলমান এখনো এগুলো শেষ হলে আমরা করে ফেলবেন। যাই হোক, এখন পর্যন্ত যে মানে যে সফট উদ্বোধন যাই হোক না কেন, খেলা কিন্তু চলতেছে মাঠে। হ্যাঁ, খেলা চলতেছে। কেমন এই যে খেলা প্রেমী মানুষগুলো, কেমন অনুভূতি? আপনি কি দূর থেকে এগুলো কখনো ফলো করছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, মানে ভালো থেকে ভালো। আমরা যেটা আশা করছেন সেটার থেকে ভালো, অনেক বেশি। আবার ঈদেরও একটা মৌসুম আছে, তবু আমরা অনেক রেসপন্স পাইছি। আপনি দেখেন ইনারা যারা খেলতেছে, ওনারা কিন্তু বাস স্টাফ সবাই, মাশাআল্লাহ, কল্পনা করি নাই ওনারা খেলতেছে এখন এই বর্তমানে যারা খেলতেছে, মানে ওনারা শ্রমজীবী মানুষ, ওনারা খেলতেছে। দর্শক, আপনারা বুঝেন, এই মুহূর্তে মাঠে যারা খেলছেন তারা হচ্ছে শ্রমজীবী, এবং এই যে তাদের বন্ধুত্বের বন্ধন থেকে যে চায়ের আড্ডা থেকে আজকে কোটি টাকার একটা প্রজেক্ট এখানে উদ্বোধন হয়ে গেল, বা সফট উদ্বোধন যেটাকে বলতেছে, আপনি কল্পনার বাহিরে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমি বলবো একবারের জন্য হলেও আপনি না খেলেন, আপনি খেলা ভালোবাসেন না, তারপরেও আপনি সোনাগাজী স্পোর্টস এরিনাতে এসে ঘুরে যাবেন। আমরা যদি একবারে শেষ করে দেবো,
এখন এই পর্যন্ত যতটুকু ম্যাচ হয়েছে আমি যতটুকু জানলাম যে ভালোই রেসপন্স পাচ্ছেন। ভবিষ্যৎ আপনাদের এই এরিনাতে যারা আসবে, আপনারা এখান থেকে মানবিক কোনো কাজ করার বা এইখান যে অর্থ আপনাদের মানে উপার্জন হবে, এখান থেকে কোনো মানবিক কোনো অপশন আছে কিনা যে কিছু জি করার? জি অবশ্যই আছে। আমরা অলরেডি এই সোনাগাজী স্পোর্টস এরিনা থেকে আমরা সম্ভবত যদি মনে পড়ে আমার 28 রমজানে হ্যাঁ হ্যাঁ 28 রমজানে আমরা একটা এতিমখানায় অলরেডি একসাথে ইফতার করছি। আমরা যাক আলহামদুলিল্লাহ। একটা বলবো না কি দিছি, আর আহা। কিছু গিফট রাখছি তাদের জন্য। আমরা অলরেডি তাদের সেরির জন্য আমরা বাজার করে দিচ্ছি এবং কি মাশাআল্লাহ। একসাথে ইফতার করছি। আলহামদুলিল্লাহ। আমরা ভবিষ্যতে চাই যে এমন আরো অন্য কিছু আর মানে মানবিক কাজগুলো আপনাদের এখান থেকে থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা যে ফ্রেন্ড গুলো আছে হ্যাঁ 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 সবাই সবার কথা শুনে, কারো কথা কেউ ফেলা না। একজন যদি বলে যে এটা করব, মানে সবাই Supporting। কোনো না নাই কারো। যাক, এটা আসলে আপনাদের যে আয়োজন এটা দেখেই বোঝা যায় যে খুবই চমৎকার আয়োজন ছিল এবং আপনাদের বন্ডিং ভালো আছে আমি জানি। যাই হোক, আপনারা যেহেতু মানবিক কাজও করবেন, পাশাপাশি আপনাদের তো পার্সোনাল পেশা আছে না? পার্সোনাল পেশা। সবাই তো পার্সোনাল পেশা আছে। জি জি যাদের সবার কর্মজীবিত। সবার পার্সোনাল ব্যবসা আছে। আবার কেউ বাইরে থাকেন। যাক, আমরা সবাই আলহামদুলিল্লাহ। মিলে এটা এক কথায় শোনা। যাই হোক, আমরা বলতে চাই আপনাদের যারা আয়োজক ছিলেন, এটা যে আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আমাদের সোনাগাজী বাসীর পক্ষ থেকে আমি বলে দেবো পার্সোনালি অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর আয়োজন, সুস্বাস্থ্য এবং বিনোদন দেওয়ার জন্য আপনারা এত কষ্ট করে এত সুন্দর আয়োজন আমাদের জন্য করেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।